শান্ত গ্রাম, নাম তার সুবর্ণপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর নদীর কলকল শব্দে ভরা। সেই গ্রামেই থাকত এক কিশোর, নাম আরিয়ান। আরিয়ান ছিল খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা ছিলেন একজন ছোট কৃষক, আর মা বাড়ির কাজ সামলাতেন। তাদের বাড়ি ছিল মাটির, ছাদ ছিল টিনের, কিন্তু সেই ছোট বাড়ির ভিতরেই ছিল বড় বড় স্বপ্ন। আরিয়ান ছোটবেলা থেকেই আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসত। রাতে যখন আকাশে হাজার হাজার তারা জ্বলত, সে মুগ্ধ হয়ে বলত, একদিন আমিও বড় কিছু করব, এমন কিছু যাতে সবাই গর্ব করবে। কিন্তু গ্রামের অনেকেই হাসত, ওরে আরিয়ান, বড় বড় স্বপ্ন দেখিস কেন? আমাদের গ্রামের ছেলে কি আর বড় কিছু হতে পারে? কিন্তু আরিয়ান এসব কথায় মন খারাপ করত না। তার শিক্ষক রাশেদ স্যার একদিন তাকে বললেন, স্বপ্ন দেখা খুব বড় ব্যাপার নয় আরিয়ান, কিন্তু সেই স্বপ্নের জন্য লড়াই করা, ওটাই আসল সাহস। সেদিন থেকে আরিয়ান আরও দৃঢ় হয়ে গেল। আরিয়ানের জীবনে সবসময় সহজ ছিল না। এক বছর ভয়ঙ্কর বন্যা হল, গ্রামের অনেক জমি নষ্ট হয়ে গেল। আরিয়ানের বাবার ধান ক্ষেতও ডুবে গেল পানিতে। বাড়িতে তখন খুব কষ্ট। একদিন রাতে আরিয়ান দেখল তার বাবা চুপচাপ বসে আছেন। বাবা, কি হয়েছে? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বছর ফসল নেই, তোমার পড়াশোনা চালানো কঠিন হয়ে যাবে। আরিয়ানের বুকটা কেঁপে উঠল, কিন্তু সে বলল, বাবা, আমি পড়ব, আমি কাজও করব, কিন্তু স্বপ্ন ছাড়ব না। পরের দিন থেকেই সে গ্রামের লাইব্রেরিতে কাজ শুরু করল। বই গুছিয়ে দিত, ঝাড়ু দিত, আর ফাঁকে ফাঁকে বই পড়ত। বই হয়ে উঠল তার সবচেয়ে বড় বন্ধু। একদিন লাইব্রেরিতে পুরনো ধুলোমাখা একটি বই পেল সে। বইটির নাম ছিল যারা স্বপ্নকে সত্যি করেছে। সেই বইয়ে ছিল অনেক মানুষের গল্প। কেউ খুব গরিব ছিল, কেউ অনেক বাধা পেয়েছিল, কিন্তু তারা হার মানেনি। একটি গল্প পড়ে আরিয়ানের চোখ ভিজে গেল। সেখানে লেখা ছিল, যেই মানুষ বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, পৃথিবী একদিন তাকেই মনে রাখে। সেদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি পারব। কয়েক মাস পরে একটি খবর এলো, জেলায় একটি বড় বিজ্ঞান প্রতিযোগিতা হবে। স্কুল থেকে একজন ছাত্র অংশ নিতে পারবে। রাশেদ স্যার বললেন, আমি চাই আরিয়ান অংশ নিক। কিন্তু অনেক ছাত্র বলল, ও পারবে না, ও তো গরিব। আরিয়ান একটু ভয় পেয়েছিল, কিন্তু স্যার বললেন, সাহসী মানুষরা ভয় পেলেও চেষ্টা করে। আরিয়ান সিদ্ধান্ত নিল, সে একটি সোলার লাইট বানাবে, যাতে গ্রামের মানুষ বিদ্যুৎ ছাড়াও আলো পেতে পারে। দিন রাত সে কাজ করল। কখনো ব্যাটারি নষ্ট হলো, কখনো সার্কিট কাজ করল না, কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে সেই দিন এলো, জেলার বড় শহরে প্রতিযোগিতা, চারদিকে বড় বড় স্কুলের ছাত্ররা। আরিয়ান একটু নার্ভাস হয়ে পড়ল। সে মনে মনে বলল, আমি পারব না হয়তো। ঠিক তখন রাশেদ স্যার তার কাঁধে হাত রেখে বললেন, মনে রাখবে, জয় মানে শুধু ট্রফি নয়, জয় মানে চেষ্টা করা। আরিয়ান তার প্রজেক্ট দেখালো, একটি ছোট সোলার ল্যাম্প যা সূর্যের আলো দিয়ে চার্জ হয়ে রাতে আলো দেয়। বিচারকরা অবাক হয়ে গেলেন, এটা তুমি বানিয়েছ? আরিয়ান মাথা নাড়ল। সন্ধ্যায় ফলাফল ঘোষণা হলো। তৃতীয় পুরস্কার অন্য স্কুল, দ্বিতীয় পুরস্কার আরেকজন। তারপর ঘোষক বললেন, প্রথম পুরস্কার পাচ্ছে সুবর্ণপুর গ্রামের ছাত্র আরিয়ান। পুরো হলঘর করতালিতে ভরে গেল। আরিয়ানের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, এই জয় শুধু আমার নয়, আমার বাবা মা, আমার শিক্ষক আর আমার গ্রামের। কয়েক বছর পরে আরিয়ান একজন বড় ইঞ্জিনিয়ার হল। সে এমন অনেক সোলার প্রজেক্ট বানালো যাতে গ্রামের মানুষ সহজে আলো পায়। একদিন সে নিজের গ্রামে ফিরে এলো। গ্রামের অনেক বাড়িতে তখন সোলার লাইট জ্বলছে। তার বাবা হাসি মুখে বললেন, দেখেছ, তোমার স্বপ্ন এখন সবার আলো। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে দেখল, তারাগুলো এখনও আগের মতোই জ্বলছে, কিন্তু আজ তার মনে হলো স্বপ্নগুলো ঠিক তারার মতো। দূরে মনে হলেও সাহস থাকলে একদিন ছোঁয়া যায়।